স্বাধীনতার পর থেকে কুষ্টিয়ার 4টি আসনই কয়েক দফায় ছিল বিএনপির দখলে। 2008 সালে হাতছাড়া হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবগুলো আসন নিজেদের দখলে নিতে চায় দলটি। এদিকে আগের নির্বাচনগুলোতে তৃতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, বর্তমানে বদলেছে দৃশ্যপট। ভোট ও সমর্থন আগের তুলনায় বেড়েছে বলে দাবি তাদের। 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে জয় পায় বিএনপি। তবে তা হাতছাড়া হয়ে যায় 2008 সালের নির্বাচনে। 5ই আগস্ট পরবর্তী সময়ে ঘাঁটি উদ্ধারে ফের মরিয়া বিএনপি। দলের প্রার্থী ও নেতাকর্মীরা বলছেন, মনোনয়ন নিয়ে বিভেদ দ্বন্দ্ব থাকলেও দলের স্বার্থে সবাই এখন ধানের শীষের পক্ষে একাট্টা। সব আসনে বিপুল ভোটে জয়ের আশা তাদের। মূল দল সহ সকল অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং জনগণের আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এবার তো সব ফ্রি ফেয়ার অবস্থায় সবাই যার যার মতো প্রচারণা চালাচ্ছে। এবার কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, পরিস্থিতি ভালো আছে। আমি প্রত্যেকটি জনসভায় পথসভায় আমি ঘোষণা করেছি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রবাজি দৌলতপুর উপজেলায় থাকতে দেবো না, তাতে আমার জীবন চলে গেলেও না। কুষ্টিয়ার বন্ধ চেরিকল চালু, নদী ভাঙন রোধ, সীমান্তে চোরাচালান বন্ধ ও তাঁত শিল্পের উন্নয়নের কথা বলে ভোট চাচ্ছেন বিএনপি, জামাত সহ অন্য দলের প্রার্থীরাও। আগের নির্বাচনগুলোতে তৃতীয় অবস্থানে থাকা জামায়াত নেতারা বলছেন, এবার সমীকরণ বদলে যাবে। আগের ভোটের সমীকরণ পরিবর্তন হবে বলে আমরা আশা করছি, কারণ মানুষ নতুন কিছু যাচ্ছে, নতুন ডাইমেনশনে বাংলাদেশ এখন চলে যাচ্ছে। মানুষ মনে করে যখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দেখেছে, এবার আমরা জামাতকে দেখতে চাই। যত ষড়যন্ত্রই হোক, নির্বাচন যেহেতু প্রতীক বরাদ্দ হয়ে গেছে, আমরা অংশগ্রহণ করেছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। যাই আসুক আমাদের আটকাতে পারবো, আমরা আশাবাদী জয়ের ব্যাপারে। প্রশাসন বলছে, সুষ্ঠু ভোট নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ তারা, অনিয়মে কোনো ছাড় নয়। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। আমি আমার জায়গা থেকে বলবো যে ভোটের প্রস্তুতি আমরা শতভাগ করার দিকেই এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। যে গুরুত্বপূর্ণ যে জায়গাটি আমরা নিশ্চিত করেছি সেটি হলো যে অস্ত্র উদ্ধার। এখনো পর্যন্ত আমার কাছে যে পরিসংখ্যান সেটি বলছে এটি অবশ্যই উন্নতির দিকে কুষ্টিয়ার আমি আসার পর থেকে ইনশাআল্লাহ, এবং আগামীতে আরও এটাও ভালোর দিকে যাবে। ভোটারদের অনেকেই বলছেন, ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ায় জোটগতভাবে কিছুটা দুর্বল অবস্থায় জামায়াত, আর বিভেদ ও দ্বন্দ্ব ভুলে একাট্টা হওয়ায় বিএনপির সাংগঠনিক শক্তি বেড়েছে। এমন পরিস্থিতিতে 4টি আসনেই লড়াই হবে হাড্ডাহাড্ডি। ডিবিসি নিউজ ডেস্ক।